সুপ্রভাত। এখন বাজে ৫টা আর আমি আমার দিন শুরু করলাম জল খেয়ে। কারণ সারা রাত শরীর জল পায়নি, তাই এখন জল দরকার। তারপরে চলে গেলাম বাগানে, কারণ আমি মনে করি ৫ মিনিট সবুজ জিনিস দেখলে দিনটা খুব ভালো যায়। এরপরে আজকে আমি শুরু করলাম আমার জিম। কারণ গতকালকে আমি মাঠে হেঁটে সকালটা কাটিয়ে দিয়েছিলাম ১ ঘন্টা, আর আজকে জিম করে প্রত্যেক দিন ১ ঘন্টা নিজেকে দেওয়া উচিত। সেটা হোক জিমে বা হেঁটে, কোনো ফিক্স না, কিন্তু শরীরকে মোটামুটি দিলে শরীরটা ঠিক থাকবে আমি বলে মনে করি। তাই আমি প্রত্যেক দিন সময়টা দিই। কথায় আছে না, ভাত ছড়ালে কাকের অভাব হয় না। আজকে আমি রুটি ছড়িয়ে কাককে ডাকলাম। তাহলে আজ থেকে বলবো, রুটি ছড়ালে কাকের অভাব হয় না। কত কাক জুটেছে দেখুন। আমাদের এখানে প্রত্যেকদিন অনেক কাক দেখা যায়। আর আমি দুপুরবেলা খাওয়ার পর কিছুটা দিই, আর সকালেও দেওয়ার চেষ্টা করি। আজকে সকালে রুটিগুলো এক্সেস ছিল, তাও দিয়ে দিলাম, কাককেই দিলাম। আর শুধু কাক না, এই রুটিটা মিস্টার ডগও খেয়েছিল। কালকে রাত্রিরে যখন দিয়েছিলাম ও খায়নি, আর এখন দিনের বেলা খাচ্ছে। কালকে রাতে রুটি দিচ্ছিলাম, গরম রুটি ছিল, এখন ঠান্ডা খাচ্ছে। আর তারপরে চলে গেছিলাম আমি নিজে খেতে, মেসে চলে গেলাম। আর মেসে মুড়ি আর ঘুগনি নিয়েছিলাম আজকের জন্য। তা সকালে ব্রেকফাস্টটা এটাই আমার। এই দুপুরটা কাটলো আজকে আমার পুরোটাই হেলথ চেকআপের ওখানে গিয়েছিলাম। তারপরে বিকালবেলা আবার এসে বসলাম সেই জায়গায়। এখানে আমি মাঝে মাঝে আসি, এই মাঠের সামনে বসে সবুজ ঘাসের ওপর কুকুরগুলো যখন খেলা করে, এগুলো দেখতে বেশ লাগে। এরা আজকে ছাগলের মতো ঘাস খাচ্ছিল মনে হচ্ছে। সব এক একটা ছাগল হয়ে গেছে কুকুরগুলো। দেখুন প্রত্যেকটা কুকুরই হে তো পটি করবে বলে ব্যস্ত। যাই হোক, এবার আমি সন্ধ্যাবেলা চলে এসেছিলাম এখানে। চন্দ্রমল্লিকা আর গাছগুলো দেখলাম ছাদের উপর, বেশ সুন্দর। অনেকদিন আগে একদিন আপডেট দেখিয়েছিলাম, আর একটা ভিডিও করব, আপডেট দেখাবো চন্দ্রমল্লিকা কেমন হলো, ছাদের উপরের গাছগুলো কেমন হলো। আর আকাশটা দেখুন। আমি দিনের মধ্যে দুটি সময়কে খুব পছন্দ করি, সেটা হচ্ছে ভোরবেলা আর সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা দেখবেন আকাশের দিকে তাকিয়ে খুব দারুণ লাগে।